তো আপনার বাজার যাই হোক না কেন স্মার্ট ওয়াচ এখন খুবই সহজলভ্য। ১,১৫০০ টাকা থেকে শুরু করে একদম অ্যাপেল ওয়াচ, গ্যালাক্সি ওয়াচ, আলট্রা প্রত্যেকটা বাজেট সেগমেন্টে স্মার্ট ওয়াচ একদম ভুরি ভুরি। বাট আজকে কথা বলবো একটা স্পেসিফিক স্মার্ট ওয়াচকে নিয়ে, সেটা হচ্ছে ইমিল্যাবের ইমিকি TG2। এটার প্রিসেসর ইমিকি TG1 মার্কেটে ভালোই সাড়া ফেলেছিল আর সেটার প্রাইস হচ্ছে ৫,০০০ টাকা আশেপাশে। বাট এইটা তার প্রিসেসর থেকে ১,১৫০০ টাকা কমে লঞ্চ হয়েছে, বাট পার্থক্য কিন্তু খুব বেশি একটা নেই। তো দেখা যাক যে ইমিকি TG2টা ৩,৫০০ টাকা হওয়ার যোগ্যতা রাখে কিনা। আমি তৌফিকুর রহমান অ্যান্ড ইউ আর ওয়াচিং গেমটেক বাংলাদেশ। শুরুতেই বলা যাক এটার সাথে TG1 এর কি পার্থক্য রয়েছে। TG1 এ ইউজ করা হয়েছে 300 mAh এর ব্যাটারি, আর TG2 তে ইউজ করা হয়েছে 280 mAh এর ব্যাটারি, উইচ ডাজ নট মেক এনি বিগ ডিফারেন্স। আর TG1 অ্যাপ হিসেবে ইউজ করে গ্লোরিফিট, আর TG2 ইউজ করে ইমিকি লাইফ, আর বাদ বাকি সব কিছু সেম, একদম কার্বন কপি। বাট আপনারা TG2-তে একটা ম্যাগনেটিক স্ট্র্যাপের ভেরিয়েন্ট পাচ্ছেন, উইচ ইজ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো ফার্স্টে আসি এর বিল কোয়ালিটি আর লুকস নিয়ে। এই বাজেটে আপনারা পাচ্ছেন রাউন্ড ডায়াল, উইচ আই পার্সোনালি প্রিফার। আর ফ্রেমটা কিন্তু মেটালের, সো আপনারা স্ট্র্যাপ চেঞ্জ করে ফর্মাল গেটআপের সাথেও পড়তে পারবেন। আর এতে ইউজ করা হয়েছে 1.43 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখন যতই সুপার ডুপার অ্যামোলেড ইউজ করুক না কেন, আমার কাছে ডিসপ্লেটা অত ভালো লাগেনি, মানে এখান থেকে আমি অ্যামোলেড ভাইবটা পাইনি। আর ডিসপ্লে রিফ্রেশের একদমই 60 হার্জ লাগেনি, তার থেকে অনেক কমই মনে হয়েছে, লাইক 50 হার্জের আশেপাশে। বাট সত্যি কথা বলতে কি ৩,৫০০ টাকার প্রাইস পয়েন্টে প্রত্যেকটা ঘড়ির ডিসপ্লের এই একই দশা। আর ডিসপ্লের উপর অবশ্যই প্রোটেক্টর ইউজ করে চালাবেন, কারণ আমার অলরেডি দুটো স্ক্র্যাচ পড়ে গেছে। আর ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, আমি ম্যাক্সিমাম টাইম এটার ব্রাইটনেস কমিয়েই চালিয়েছি, আমার কোনো প্রবলেম হয় নাই। আউটডোরেও এটার ভিজিবিলিটি অনেক ভালো, দো আমি ডিসপ্লে ব্রাইটনেস একটু কমিয়ে চালিয়েছি, কারণ ফুল ব্রাইটনেসে আসলে এটা মানে খুব অতিরিক্ত ব্রাইট, এত ব্রাইটের দরকার পড়ে না, আউটডোর হোক বা ইনডোর হোক। আর আপনারা ঘড়িতে 5টা ওয়াচ ফেস পাচ্ছেন অ্যাট আ টাইম, বাট 4টা একদম ফিক্সড, সো একটা আপনারা অ্যাপ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। তো আরেকটা যদি ইম্পোর্ট করেন তাহলে তার আগেরটা ওভাররাইট হয়ে যাবে, যেটা আমার কাছে অনেক অনেক ওয়ার্ড লেগেছে। তার মানে বলতে গেলে আপনারা জাস্ট একটাই ওয়াচ ফেস পাচ্ছেন, বাকি 4টা তো ফিক্সডই। আর ওদিকে আপনারা ইমিকি লাইফে পেয়ে যাবেন প্রচুর ওয়াচ ফেস, যেগুলো ক্যাটাগরাইজ করা, আপনারা আপনাদের পছন্দ মতো ওয়াচ ফেস ইম্পোর্ট করতে পারবেন। বাট সত্যি কথা বলতে কি একদম হাতে গোনা কয়েকটা ওয়াচ ফেস ছাড়া আমার কাছে বাকি A to Z একদম ছাপড়ি মার্কা ওয়াচ ফেস লেগেছে, যেগুলো একদম ইম্পোর্ট করার মতোই না। বাট দ্য গুড নিউজ ইজ অ্যাপে রেগুলারলি ওয়াচ ফেস আপডেট হয়, লাইক নিউ ইয়ার আসলে, ভ্যালেন্টাইন্স ডে আসলে, এরকম বিভিন্ন ইভেন্ট আসলে আপনারা দেখবেন যে নিউলি রিলিজ এরকম নামে একটা ক্যাটাগরি থাকে, ওখানে নতুন নতুন ওয়াচ ফেস আপনারা পাবেন। এছাড়া আপনারা ইউজ করতে পারবেন কাস্টম ওয়াচ ফেস, বাট কাস্টম ওয়াচ ফেস একদমই কাস্টম না, লাইক জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে পারবেন, আর হচ্ছে ডিজিটাল ডায়ালই থাকবে, এখানে কোনো অ্যানালগ ডায়ালের সুযোগ নেই। আর জাস্ট ডিজিটাল ডায়ালের কালারটা জাস্ট চেঞ্জ করতে পারবেন, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যান্ড জাস্ট ডিজিটাল ডায়ালের কালার, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর ওদিকে অলওয়েজ অন ডিসপ্লেও একদম ডিজিটাল ডায়াল, এখানে অ্যানালগ ডায়ালে কোনো সুযোগ নেই। বাট অলওয়েজ অন ডিসপ্লেটা ইনডোরে ভালোই ব্রাইট লেগেছে, বাট আউটডোরে ভিজিবিলিটিটা একটু কম। ওয়াচটার ডায়ালের ঘুরিয়ে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, আর যেটা একটা পাওয়ার বাটনও, আর এটা ঠিক নিচে দেওয়া আছে একটা ডেডিকেটেড ফিটনেস বাটন, যেটাতে ক্লিক করলে আপনারা প্রচুর অ্যাক্টিভিটি মোড দেখতে পারবেন। ওয়াচটিতে পেয়ে যাবেন 3টা থিম, একটা হচ্ছে কাইন্ড অফ অ্যাপেল ওয়াচের মতো, যেটা খুবই ল্যাগি, আমার একদম ভালো লাগে নেই। আরেকটা হচ্ছে সার্কুলার রিংয়ের মতো, আরেকটা হচ্ছে একটু লিস্ট আকারে আসবে, উইচ আই প্রিফার। আর লেফট থেকে রাইটে সোয়াইপ করলে এটা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। আর ঘড়িটির রাইজ টু ওয়েক ফিচারটি তো অনেক জঘন্য, মানে আমি এর আগে যতগুলা ওয়াচ ইউজ করেছি কোনো ঘড়িতে এত বাজে রাইজ টু ওয়েক ফিচার ছিল না। লাইক আপনি যখন হাত উঁচু করবেন আপনার মনে হবে যে হয়তো এটা কাজই করেনি, দেন দেখবেন যে ঠুস করে অন হয়ে গেছে, মানে ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট। তো ওয়াচটিতে আপনারা পেয়ে যাবেন অক্সিমিটার, হার্ট মিটার অ্যান্ড ব্লাড প্রেশার মিটার, তো সবই দেওয়া আছে এখানে। তো আপনারা যখন ঘড়িটা হাতে রাখবেন তখন কন্টিনিউয়াসলি এই 3টা জিনিস ঘড়িটা ট্র্যাক করবে, আর সেটা রিপোর্ট আপনারা ইমিকি লাইফ অ্যাপ থেকে দেখতে পারবেন, একদম ডেট ওয়াইজ আপনারা দেখতে পারবেন যে কোনো একটা স্পেসিফিক টাইমে কোনো অ্যাবনর্মালিটি ছিল কি না। বাট স্টিল এগুলোর অ্যাকুরেসি নিয়ে তো কোশ্চেন থেকেই যায়। তো আপনার যদি কোনো হেলথ ইস্যুস থাকে, লাইক আপনার অক্সিজেন লেভেল ফল করে বা হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তো আমি বলবো এইসব ওয়াচের উপরে রিলাই না করতে, বাসায় অবশ্যই ব্লাড প্রেশার মাপার মেশিন অথবা অক্সিমিটার রাখতে। বাট স্টিল আমি এগুলো ভেরিফাই করে দেখেছি,
অক্সিজেন লেভেল আর হার্ট রেটটা প্রায় অ্যাকুরেটই দিচ্ছিল অক্সিমিটারের সাথে তুলনা করলে, একটু হালকা 19-20 ছিল, বেশি না। বাট ব্লাড প্রেশারের ভ্যালুতে ভালো ইরোর ছিল আর সেটা মেজার করতেও প্রচুর টাইম নিচ্ছিল। এছাড়াও ওয়াচটিতে আপনারা ওয়েদার কন্ডিশন দেখতে পারবেন, যেটা ভালো অ্যাকুরেট ছিল। তো আপনারা যদি ইয়ারফোন দিয়ে গান শুনেন তাহলে আপনারা এর মিউজিক অ্যাপ থেকে গান পজ করতে পারবেন, প্লে করতে পারবেন, সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো মোবাইল পকেট থেকে আর বেরি করা লাগবে না, ওয়াচ দিয়ে সব করতে পারবেন। বাট হ্যাঁ, প্লেলিস্ট থেকে আপনি স্পেসিফিক কোনো গান চুজ করতে পারবেন না। আর ফাইন্ড মাই ফোন সেটা আপনার অ্যাপ থেকে আগে এনাবল করতে হবে, আর ফোনে ইমিকি লাইফ অ্যাপকে নোটিফিকেশন পারমিশন দিতে হবে। তাহলে আপনারা যদি এই ফাইন্ড মাই ফোনে ক্লিক করেন তাহলে আপনার ফোনের যে রিংটোন আছে সেটা বেজে উঠবে। আর আপনি যদি ইমিকি লাইফ অ্যাপ থেকে ফাইন্ড মাই ওয়াচে ক্লিক করেন তাহলে আপনার ওয়াচের যে রিংটোনটা আছে সেটা বেজে উঠবে। এছাড়াও টুলবারে থাকছে রিমোট ক্যামেরা অ্যাক্সেস, যেটা আপনার মেইন ক্যামেরায় কাজ করবে না। এর জন্য আপনার অ্যাপে গিয়ে ডিভাইসে যেতে হবে, দেন ডিভাইস সেটিং, দেন রিমোট শাটারে ক্লিক করলে আপনার ওয়াচটা জাস্ট একটা শাটার বাটন হিসেবে কাজ করা যাবে, যেটা এতটা ইউজফুল না। এবার আসি ওয়াচটির মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, সেটা হচ্ছে ব্লুটুথ কলিং ফিচার। আপনারা অ্যাপ থেকেই এই ওয়াচের মধ্যে 70টা পর্যন্ত কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন, সিঙ্ক করে রাখতে পারবেন। ওয়াচের কন্ট্যাক্ট অ্যাপ থেকে আপনারা যে কাউকে ফোন দিতে পারবেন ওই 70টা কন্ট্যাক্টসের মধ্যে। কল আসলে কল রিসিভ করতে পারবেন না, মানে আপনার মোবাইল ধরাই লাগবে না। তো এর ব্লুটুথ কলিং ফিচারটা টেস্ট করার জন্য আমরা 2টা জায়গায় টেস্ট করে দেখেছি। একটা হচ্ছে একটা কোয়াইট কাম প্লেসে। তো একটা কোয়াইট এনভায়রনমেন্টে এর পারফরমেন্স ভালোই। যদি আপনাকে কেউ কল দেয়, আপনি যদি বাসার মধ্যে থাকেন তাহলে ইজিলি কমিউনিকেট করতে পারবেন, ইজিলি কথা শুনতে পারবেন। আর অপর পাশে আপনার যে কথা শুনছে সেও মোটামুটি ভালোই কথা শুনবে। বাট আপনি মোবাইলে কথা বললে সে যেই লাউডলি শুনবে তার থেকে একটু কম সাউন্ডে শুনবে আর কি, আমার অবজারভেশন এটাই এসেছে। বাট আপনি যদি কোনো ক্রাউডেড প্লেসে থাকেন, মানে আপনি যদি রাস্তায় থাকেন, তাহলে দেখা যাবে যে ঘড়িটাকে কানের কাছে এভাবে ধরে দেন কথা বলতে হয়, আবার একটু লাউডলিও কথা বলতে হয়। হ্যাঁ, হ্যালো, কেমন কথা শোনা যায়? কেমন? হ্যাঁ, ভালো ভালো ক্লিয়ার। আচ্ছা, কোনো নয়েজ আছে? এখন আপনারা আমার যে ভয়েস শুনছেন সেটা আমার মোবাইল দিয়ে আসছে। যদি আমি কথা বলি সেটা হচ্ছে আমার ওয়াচ দিয়ে আসছে। তো আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা বলতেছি মোবাইল দিয়ে, তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়াচের সাউন্ডটা একটু কম, অপর প্রান্তে যে শুনবে সে একটু কম শুনবে। এছাড়া ওয়াচটিতে কিন্তু থাকছে বাংলা ফন্টের সাপোর্ট। সো এটা অনেক বড় একটা ফিচার তাদের জন্য যাদের ফ্রেন্ড সার্কেলরা বাংলায় মেসেজিং করে বা বাংলায় অনেক মেসেজ আসে। তো আপনার ওয়াচে যদি বাংলা ফন্টের সাপোর্ট না থাকে, নর্মালি চাইনিজ ব্র্যান্ডগুলো, ম্যাক্সিমাম চাইনিজ ব্র্যান্ডেরই এই বাজেটে বাংলা ফন্টের সাপোর্ট থাকে না। সো বাংলা মেসেজগুলো এই বক্স আকারে আসে। তো যাদের খুব বেশি বাংলা মেসেজ আসে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তো এই ছিল ওয়াচটির খুঁটিনাটি সব দিক। তো আমি যদি আরেকবার এই নেগেটিভ পার্টগুলো একটু সাম আপ করি তাহলে বলতে হবে এই ডিসপ্লেটা আমার এতটা ভাল লাগে নেই, মানে আমার কাছে রিফ্রেশ রেটটা খুব কম মনে হয়েছে। আর এর রাইজ টু ওয়েক ফিচারটা তো একদম জঘন্য। ওয়াচে 5টা ওয়াচ ফেসের মধ্যে 4টে একদম ফিক্সড, কাস্টমাইজড ওয়াচ ফেসও এতটা কাস্টমাইজেবল না। আরেকটা বাজে জিনিস হচ্ছে, এটা যখন আপনার মোবাইলের সাথে কানেক্ট বা ডিসকানেক্ট হবে কোনো ধরনের ভাইব্রেট করে আপনাকে নোটিফাই করবে না, জাস্ট নোটিফিকেশান আসলেই এটা ভাইব্রেট করবে। বাট এটা থাকার খুব দরকার ছিল। লাইক আপনি যদি কোথাও মোবাইলটা রেখে আসেন, একটু দূরে চলে যান, এটা যদি ডিসকানেক্ট হতো, আপনাকে যদি ভাইব্রেট করে নোটিফাই করতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি মোবাইলটা মানে কোথাও রেখে এসেছেন বা ভুলে গেছেন। তো আই থিঙ্ক এটা থাকা দরকার ছিল। তো এতে আপনার সোশ্যাল মিডিয়া সব মেসেজই আসবে, আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেলের যত ধরনের নোটিফিকেশান আসে। ভালো দিকের কথা বলতে গেলে বলতে হয় যে এর ম্যাগনেটিক স্ট্র্যাপটা খুবই অ্যাট্রাক্টিং, আর এর ব্লুটুথ কলিং ফিচারটা খুবই ভালো। মানে আপনারা যদি কেউ কলিং পারপাসে নিতে চান তাহলে এর পারফরমেন্স আপনাকে নিরাশ করবে না। আর এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, আপনার ডে লাইটে কোনো ধরনের ইস্যু হবে না, মানে টাইম বুঝতে গেলে প্রচুর ব্রাইট। ইনফ্যাক্ট আমি অলওয়েজ এটার ব্রাইটনেস কমিয়েই চালাই। আর এর সাথে থাকবে একটা ম্যাগনেটিক চার্জার। আর ওয়াচটির ব্যাটারি লাইফ খুবই ভালো, লাইক অলমোস্ট 15 ডেজের আশেপাশে থাকে যদি আপনারা 100% একবার চার্জ দেন। তো ব্যাটারি লাইফ নিয়ে একদম স্যাটিসফাইড। সো এই ছিল আজকের ভিডিও। একটা ভিডিও বানাতে গেলে প্রচুর ইফোর্ট দেওয়া লাগে। সো আই উইল অ্যাপ্রিশিয়েট ইফ ইউ জাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ গাইস, স্টে টিউন, আসসালামু আলাইকুম।